খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। আমার বয়স যখন ৬ বছর, তখন এক গাড়ি দুর্ঘটনায় আমার বাবা মা মারা যায়। বাবা মাকে হারিয়ে ফেলার পর থেকে আমি আমার মামা মামির কাছেই থাকতে শুরু করলাম। কিন্তু আমার মামি আমাকে একদমই পছন্দ করতেন না। সারাটা দিন আমাকে দিয়ে কাজ করাতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বাবা মার কাছে যে মেয়েটা ছিল রাজকুমারী, আজকে সে মেয়েটা হয়ে গেল কাজের লোক। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কাঁদতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কেন আমার বাবা মাকে আমার কাছ থেকে নিয়ে গেলে? আমার বাবা মাকে ছাড়া যে আমি খুব কষ্ট পাচ্ছি, তাদেরকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না। তবে নির্মম বাস্তবতা তো মানুষকে মেনে নিতেই হয়। আসলে নিয়তির কাছে আমরা সব মানুষ মনে হয় অনেক অসহায়, তাই না? তবে হ্যাঁ, মামি কিন্তু আমাকে রান্না বান্নাটা খুব ভালো করেই শিখিয়ে দিয়েছিল, যার কারণে বিয়ের পর আমার তেমন একটা সমস্যাই হয়নি। আমি যে কোনো রান্নায় অনায়াসে রান্না করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের তরকারি। তো প্রথমে আমি তেলাপিয়া মাছটাকে সুন্দর করে মশলা দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছটা যদি ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু কোনো বাজে স্মেল থাকে না। অনেকেই কিন্তু তেলাপিয়া মাছটা খেতে পছন্দ করেন না এই স্মেলের কারণে। এই বাজে স্মেলটা চলে যায় যদি আপনি খুব ভালো করে মশলা মাখিয়ে এটা ভেজে নেন। তারপর ভাজাভাজির পর্ব শেষ। এরপর আমি আরেকটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা। এরপর আমি খুব ভালো করে এটাকে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এইভাবে কিন্তু রান্না করলে একদম প্লেট ভরে ভাত খেয়ে ফেলবেন। তারপর আমি এখানে পটল আর আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি পটল আলু দিয়ে আজকের রান্নাটা করব, আপনারা চাইলে এখানে অন্য সবজি দিয়েও করতে পারেন, বাট পটল আর আলু দিয়ে যদি এই তেলাপিয়া মাছটা আমার এই প্রসেসে রান্না করেন তাহলে কিন্তু খেতেও দারুণ লাগবে। আর হ্যাঁ, মামি কিন্তু আমাকে মাঝে মাঝে এই তেলাপিয়া মাছের রেসিপিটা করে খাওয়াতো। তবে মনে মনে ভাবতাম, মাম্মি আমাকে যতই খারাপ জানুক মনে মনে, কিন্তু আমাকে তো এই মজার রেসিপিটা রান্না করে খাওয়ায়। আর আমিও অনেক পছন্দ করতাম এই রেসিপিটা খেতে। মামিকে বলতাম, মামি একটু বানাও না তেলাপিয়া মাছের তরকারিটা, তোমার হাতে তেলাপিয়া মাছটা আমার এত ভালো লাগে খেতে। তখন মামি বলতো, তাই ঠিক আছে, তোকে মাঝে মাঝে করে খাওয়াবো, আর তুইও শিখে নে। তো কথা বলতে বলতে তরকারিটা কিন্তু অর্ধেকটাই হয়ে গেছে। এরপর আমি কষানোর শেষ করে মাছগুলো দিয়ে দিলাম। তারপর আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি একটু জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি আর উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তাতে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগবে। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে তরকারিটা থেকে, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো হয়ে গেল পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।